আমি বিনয়ের সাথে বলবো, আমরা আপাতত স্লোগান বন্ধ করে দয়া করে আমাদের কিছু জরুরি নির্দেশনা শুনি। আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ বলছি, দায়িত্বশীল পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ, খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স, দায়িত্বশীলদের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আপনাদের কাছে বার্তা পৌঁছাচ্ছি। আমাদের আজকের সকল মার্চের জমায়েত স্থল হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এটি কোনো সমাবেশ স্থল নয়। ঢাকার পুরা দেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষের 5টা পয়েন্ট থেকে ঐতিহাসিক মার্চ করে সোহরাওয়ার্দী উদ্যান আমাদের অ্যাসেম্বলির জায়গা। যারা ভাবছেন স্টেজ থেকে ব্যাপক বক্তৃতা হবে, এরকম কোনো বক্তৃতা স্টেজ থেকে হবে না। স্টেজ থেকে সংহতি প্রকাশ, আজকের ঘোষণাপত্র পাঠ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেবের দোয়া মোনাজাতের মাধ্যমে এই মার্চ শেষ হবে। সুতরাং যারা আগে এসে মনে করছে আমরা একটা সমাবেশ হবে, বক্তৃতা হবে, এটি বক্তৃতা নয়। পুরা পৃথিবীতে গাজার পক্ষে, আত্মমানবতার পক্ষে, এই ঘৃণ্য জেনোসাইডের বিপক্ষে আমরা মার্চ করে আমরা এটা একটি মিলন কেন্দ্র বানিয়েছি। কিন্তু আমাদের অনেকেই মনে করছেন মার্চ না করে সমাবেশে হাজির হয়ে গিয়েছি আমরা। তাদের জন্য কতগুলি সমস্যা আছে। 1 নম্বর, মাঠে জোহরের নামাজ, আসরের নামাজে সেন্ট্রালি কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। যেহেতু মার্চ 3টা থেকে, সুতরাং জোহরের নামাজ পড়ে আসতে হবে, আসরের নামাজ নিজ দায়িত্বে করতে হবে। আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমরা যারা আত্মমানবতার পক্ষে মার্চে অংশগ্রহণ করেছি, নিশ্চয় আমরা জোহরের সালাত আদায় করব। তার প্রস্তুতির জন্য আশপাশে আপনারা অজু ইস্তেঞ্জা মসজিদে যাওয়ার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। এরপরে সকল পয়েন্ট নির্ধারিত আপনাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে সেটা জানানো হয়েছে। সেখান থেকে মার্চ করে আমাদের অতিথিরা সহ এই মঞ্চে প্রবেশ করবেন। যেই সকল অতিথিদের ফেসবুক পোস্ট ঘোষণার মাধ্যমে আপনারা দেখেছেন, কেউ এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসবেন না। সকলেই সকল মানুষকে নিয়ে মার্চ করে মাঠে প্রবেশ করবেন। সুতরাং এই মার্চের জন্য আমরা বের হব। দ্বিতীয়ত, আমাদের সকলের প্রতি সহনশীল হওয়া, সহযোগিতার মনোভাব রাখা, উগ্রতা পরিহার করা, দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে আমরা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানানো, কোন রকম বিশৃঙ্খলা, কোন রকম বাড়াবাড়ি এইগুলা করব না বলে আমরা শপথ করেছি। সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা জানি এই প্রোগ্রামে সকলে একাত্মতা ঘোষণা করেছেন, কিন্তু আমরা মানুষ, আমাদের মাঝে সকলের আবেগ সমান নয়। অনেকে ভালোবাসার আবেগে না বুঝে কিছু বাড়াবাড়ি করতে পারেন। আমরা দয়া পরবশার সাথে, বিনয়ের সাথে, আদরের সাথে, বুঝানোর সাথে আমরা সকলে মিলে আজকের ঐতিহাসিক মার্চকে আমরা সফল করব ইনশাআল্লাহ। আমরা এখন একটা সেন্ট্রালি, আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা একটা স্লোগান দিব। আমরা স্লোগানগুলোও নির্ধারণ করেছি। সেইগুলো আপনাদের সামনে আমরা 2টো বাজার পর থেকে উন্মুক্ত করে দেব।